চলে এসেছি আলোচনার একদম অন্তিম পর্যায়ে। আমরা যদি দেখি যে সাম্প্রতিককালে বিরোধী শক্তি তারা যে মরিয়া প্রয়াস দেখা যাচ্ছে, সামনে বিধানসভা নির্বাচন, তার আগে কেউ পথে রাত জাগছেন, কেউ আবার দলমতের ঊর্ধ্বে উঠে পা মেলাচ্ছেন মিছিলে। রাজ্য জুড়ে শাসক দলের দাদাগিরির অভিযোগ বারবার, নৈরাজ্যের অভিযোগকে হাতিয়ার করে তৃণমূলকে বিঁধছেন বিরোধীরা। ধর্মতলা রাত জেগে অবস্থানে সামিল বামেরা, শাসক বিরোধী জেখাতে রাত জাগছেন বিমান বসু, সূর্যকান্ত মিশ্রের মতো নেতারা। একাধিক দাবিতে 2রা সেপ্টেম্বর ধর্মঘটের ডাক দিয়েছে বামেরা। মুখ্যমন্ত্রীও বামেদের নিশানায়। রাজ্য সরকারকে আমি বলতে চাই, অতীতে আপনি যেসব করেছিলেন, ইত্যাদি সার্কুলার দিয়েছিলেন, আশা করি এই সব করবার চেষ্টা পশ্চিম বাংলায় এই 2রা সেপ্টেম্বরকে সামনে রেখে আপনি করবার সাহস দেখাবেন না। তৃণমূলের বিরুদ্ধে নৈরাজ্যের অভিযোগে মঙ্গলবার বন্ধের ডাক দেয় কংগ্রেস। রাজ্য জুড়ে বিক্ষিপ্ত হাঙ্গামার মাঝেই প্রদেশ কংগ্রেস সভাপতির জামা খুলে জেহাদ হয়ে ওঠে প্রতিবাদের টার্নিং পয়েন্ট। দল নয়, অন্যায়ের প্রতিবাদী আসল কথা। দলীয় ঝান্ডা ছাড়াই মিছিলে নেমে সে কথা মালুম করিয়ে ছাড়লেন বিজেপির গ্ল্যামারাস নেত্রী রূপা গাঙ্গুলি। আমি একজন মানুষ যে সংবেদনশীল, যে আমাদের পশ্চিমবঙ্গে শুধু শান্তি চাই, যে একটা শান্তিপূর্ণ পশ্চিমবঙ্গ চাওয়ার জন্য এই মৌন মিছিল আজকের। 2011 নির্বাচনের আগে জমি আন্দোলনকে ইস্যু করেই বিরোধী জোট করেছিলেন তৃণমূল নেত্রী। নৈরাজ্য ইস্যুতে ক্রমশ বিরোধীদের একসুর হতে দেখে কি তবে অশনি সংকেত দেখছেন তিনি? তাই কি ফের তাঁর গলায় হজবরল? দু একটা পলিটিক্যাল পার্টি এখানে হজবরল কি বললো কি না বললো, দ্যাট ইজ নট আওয়ার বিজনেস। শুধু তাই নয়, নাম না করে অধীরকে যে ভাষায় কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী, তাতেও বিরোধীরা তৃণমূল নেত্রীর গলায় উদ্বেগই খুঁজে পাচ্ছেন। আজকাল আবার কেউ কেউ সৌরভ গাঙ্গুলি কায়দা অফার করতে শুরু করেছে যে ছবিটা নিয়ে একবার তোলার জন্য ছবিটা হবে, কিন্তু আস্তে আস্তে এটা করতে করতে নিজেই যে কবে ছবি হয়ে যাবেন, ছবির কাছে উপহার হয়ে, এটা আর মনে রাখবেন। শাসক দলের পাঞ্জাবির আশঙ্কা সত্যি করে বিরোধীরা কি সত্যি এক মঞ্চে আসতে পারবেন? নজর এখন সেদিকেই। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। আমি খুব সংক্ষেপে সমীর বাবুর কাছে আসবো যে সমীর বাবু, এটা কতটা সিগনিফিকেন্ট? সত্যি কি বিরোধীরা তারা এক মঞ্চে আসতে পারবেন? যদি এক কথায় বলা হয় তাহলে আমি বলবো, রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের বা শাসক দলের বিরুদ্ধে এই মুহূর্তে পশ্চিমবাংলায় যারা বিভিন্ন বিষয় কেন্দ্রিক লড়াই আন্দোলনে আছে, রাজনৈতিক কারণেই তাদের সবার এক মঞ্চে আসা কঠিন। কিন্তু এই যে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়েছেন, এর যদি আগের 2-3 বছরের 2006-এর শেষ থেকে 2007 পুরো এবং 2008 এই সময়টা দেখা যায়, তাহলে দেখা যাবে বামফ্রন্টের বিরুদ্ধে বিভিন্ন শক্তি বিভিন্ন সমাবেশ ঘটিয়েছে, যা সবটা একত্র জড়ো হয়নি। উনি যে আজকাল হজবরল বলছেন, ওরকম হজবরল সহ তৃণমূল একটা আন্দোলনের মঞ্চ ছিল, আর তার বাইরে বিভিন্ন দল যারা ওই মঞ্চে আসতে পারেনি ছিল, তারই পরিণতিতে বামফ্রন্ট সরকারকে চলে যেতে হবে। আমি এই জায়গাতে রিতেশের কাছে খুব সংক্ষেপে আসবো যে সত্যি কি রিতেশ এটা সম্ভব? কোনো সময় সম্ভব নয়। সিপিএম এবং কংগ্রেস দুই রাজনৈতিক দল কাছাকাছি আসার একটা চেষ্টা শুরু করেছে। সিপিএম এর পক্ষ থেকেও নেতারা বক্তব্য রাখছেন, কংগ্রেসের পক্ষ থেকেও তার সমর্থনে কয়েকজন ইতিমধ্যে স্টেটমেন্ট করেছেন। এমনিতেও কংগ্রেস এবং সিপিএম দুটো স্বাভাবিক বন্ধু দল, এবং এবার কেউ যদি মনে করে থাকে যে ওই জোটে বিজেপি থাকবে, তাহলে এটা নিশ্চিতভাবে অবাস্তব প্রশ্ন। আমি দেবনারায়ণ বাবুর কাছে আসবো যে দেবনারায়ণ বাবু, আমরা আমাদের ক্ষমতা দিয়ে আমরা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করব, এটা একদম ক্রমশ অ্যাগ্রেসিভ হতে দেখা যাচ্ছে। এটা কি শাসক দলের চিন্তা বাড়ানোর পক্ষে যথেষ্ট নয়? ক্ষমতায় আসার 4 বছরের মাথায় এটা এক্সপেক্ট করেছিলেন? অবশ্যই, এটা এমন কিছু না, এগুলো হচ্ছে প্রচারের আলোয়, এগুলো হতেই পারে, কিন্তু আমার দেখতে হবে পশ্চিমবঙ্গ সারা ভারতের বাইরে না। আমার একটা 3টে জিনিস, এই বন্ধ থেকে 3টে জিনিস আমরা বন্ধ হওয়া উচিত না। না না, বন্ধ মানে কি ওয়ান ম্যান শো। আর 2 নম্বর ইস্যুটাই পারপ্লেক্স, ইস্যুটা ওরা
কংগ্রেস নিজেরাও দায়ী। আর থার্ড হচ্ছে কংগ্রেসের অবস্থা নন এক্সিস্টেন্স দিকে চলে যাচ্ছে। এখন যে অবস্থা আস্তে আস্তে যেটুকু ছিল সেটাও নন এক্সিস্টেন্ট। চতুর্থ হচ্ছে এই যেগুলো হজবরল এইগুলো হজবরলই, কারণ মমতা ব্যানার্জির এই অবস্থায় কেউ কন্টেন্টেড নেই। আমাদের সময় একদম শেষ, আমাদের সময় একদম শেষ বিষয়। না আমার এক মিনিট, সেটা দেখো আমি একটা লাইনে আমি বলতে চাইছি, সেটা হলো তৃণমূল কংগ্রেস বিরোধী শূন্য রাখার যে রাজনীতিটা চালাচ্ছে, এই বিরোধী শূন্য রাজনীতির থেকে কিন্তু বিরোধীদের ঐক্যের আসার সম্ভাবনা আমাদের সময় এটা নির্বাচনী না হতে পারে, তার উত্তর পাওয়া যাবে ভবিষ্যতে। মাধ্যম আপাতত এখানে শেষ করছি আমাদের বিশেষ অনুষ্ঠান। সঙ্গে থাকুন 24 ঘন্টা।